দীর্ঘ প্রতীক্ষার অবসান, একেবারে ৮টা জেলার ইন্টারভিউয়ের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। প্রাইমারি ইন্টারভিউয়ের কথা বলছি। শুরু হয়েছে প্রায় ২ মাস হয়ে গেল। এবারে সমস্যা হয়েছিল যে আমরা ভাবছিলাম যে সামনে ভোট আছে, এর আগে যদি বিজ্ঞপ্তি প্রকাশিত না হয় তাহলে ভোটের জন্য হয়তো সেই ইন্টারভিউ শীত ঘুমে চলে যাবে, কিন্তু সেটা না। একেবারে নদিয়া, পুরুলিয়া, বাঁকুড়া, আলিপুরদুয়ার, দক্ষিণ দিনাজপুর, মালদা, পশ্চিম বর্ধমান, বীরভূম, এতগুলো ডিস্ট্রিক্টের যে ইন্টারভিউয়ের বিজ্ঞপ্তি সেটা প্রকাশিত হয়েছে আজকে শুক্রবার। এই কিছুক্ষণ আগে, যখন এই ভিডিওটা করছি তার জাস্ট কিছুক্ষণ আগেই সেটা প্রকাশিত হয়েছে। এখন এটা আমাদের পক্ষে নিঃসন্দেহে খুব আনন্দের একটা খবর। এখন আপনাদের মনে হচ্ছে এত আনন্দ কেন? এই কারণেই যে আমরা ভাবছিলাম যে ভোটের জন্য, আমরা সবাই জানি যে ভোটের আগে নির্বাচন বিধি লাগু হয়ে যায়। তাহলে নির্বাচন বিধি লাগু হয়ে হয়তো এই যে ইন্টারভিউ প্রক্রিয়া সেটা শীতঘুমে চলে যেত। এখন এই ইন্টারভিউ প্রক্রিয়া সেটা যদি শীতঘুমে চলে যেত, তারপরে আবার কবে কি হতো, কি আদৌ কি হতো না হতো, সেই নিয়ে একটা ব্যাপক বিভ্রান্তি তৈরি হয়েছিল আমাদের সকলের মধ্যে। তো সেই সকল বিভ্রান্তির অবসান হলো, একেবারে এতগুলো জেলার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল। আমি একটু পরপর বলি যে কোন জেলার কবে ইন্টারভিউ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রথমেই হচ্ছে নদিয়া জেলার, যেটা ফিফথ ফেজ, 10 তারিখ থেকে 13 তারিখ। তাহলে 10, 11, 12, 13, মার্চ মাসের 10 তারিখ থেকে 13 তারিখ, মাঝে কিছুদিন গ্যাপ দিয়ে আবার 18 তারিখ এবং 19 তারিখ। তাহলে নদিয়া জেলার 10-3 থেকে 13-3 এই কটা দিন চলবে, তারপর 18-3 এবং 19-3। তারপরেই পুরুলিয়া জেলার 23-3 থেকে শুরু করে 25-3 পর্যন্ত চলবে, এবং তারপরে 27-3 থেকে 30-3 পর্যন্ত চলবে। অর্থাৎ 23, 24, 25 হলো, 26 তারিখ বন্ধ থাকছে। তারপর 27, 28, 29, 30 এই কটা দিন পুরুলিয়ার চলবে। তারপরেই বাঁকুড়া জেলার 6-4 থেকে শুরু হবে 10-4, অর্থাৎ 6ই এপ্রিল থেকে শুরু হবে 10ই এপ্রিল পর্যন্ত চলবে। তাহলে 6, 7, 8, 9, 10 5 দিন চলবে। তারপরে আবার কিছুটা গ্যাপ থাকবে। তারপর 16 তারিখ, 17 তারিখ, 21 তারিখ, 24 তারিখ পর্যন্ত চলবে। 8 ফেজ আলিপুরদুয়ার এবং দক্ষিণ দিনাজপুর 27-4 শুরু হবে, সেখান থেকে 30-4 পর্যন্ত চলবে। আলিপুরদুয়ার, দক্ষিণ দিনাজপুর 27-4 থেকে শুরু হবে, 30-4 পর্যন্ত চলবে। বেশ, তাহলে 27, 28, 29, 30 4 দিন। এরপরে মালদা এবং পশ্চিম বর্ধমান, মালদা 5-5 শুরু হবে, অর্থাৎ মে মাস, বুঝতেই পারছেন, মে মাস পর্যন্ত ইন্টারভিউ চলবে, তারপরেও চলবে। তো কারণ এটার মধ্যে সমস্ত জেলাগুলো নেই। তাহলে মালদা 5-5 থেকে শুরু হবে, মানে মালদা এবং পশ্চিম বর্ধমান 5-5 থেকে শুরু হবে, 8-5 গিয়ে শেষ হবে, আবার 12 থেকে শুরু হবে, 15 তারিখ পর্যন্ত চলবে। মার্চ 5, অর্থাৎ জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে মাসের কথা বলছি। তাহলে মালদা এবং পশ্চিম বর্ধমান 5, 6, 7, 8 4 দিন হলো, তারপর বন্ধ। তারপরে আবার 12, 13, 14, 15 আবার 4 দিন, 8 দিন ধরে দুটো জেলার ইন্টারভিউ হবে। অথচ বলছিল যে 100 করে টেবিল নাকি রেডি হচ্ছে। তো যাই হোক, এরপর যে 10 নম্বর ফেজ, যেখানে বীরভূমের হবে, 19 তারিখ থেকে শুরু হবে, সেটা 22 তারিখ পর্যন্ত চলবে। তাহলে 19, 20, 21, 22 4 দিন চলবে। তারপরে আবার গ্যাপ থাকবে, তারপরে 28-5 থেকে 29-5 পর্যন্ত চলবে। অর্থাৎ এই যে বেশ বেশ কিছু বিষয় আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল যে 100 টেবিল হবে, 500 টেবিল হবে, 1 লক্ষ টেবিল হবে, ইডেন গার্ডেন ভাড়া করছে ইন্টারভিউয়ের জন্য, সব কোনো কিছুই না। নদিয়া জেলা 10 তারিখ থেকে 13 তারিখ, মানে হচ্ছে 4 দিন, তারপর আবার 18 তারিখ, 19 তারিখ, 6 দিন। তাহলে শুধু নদিয়া জেলার ইন্টারভিউ হবে 6 দিন, ঠিক আছে। পুরুলিয়া জেলা 23 তারিখ থেকে 25 তারিখ, তাহলে 23, 24, 25 3 দিন। তারপরে 27, 28, 29, 30 4 দিন, তাহলে 7 দিন ধরে পুরুলিয়ার ইন্টারভিউ চলবে। বাঁকুড়া জেলা 6 তারিখ থেকে 10 তারিখ, তাহলে 4 দিন। তারপরে আবার 16, 17, 21, 24 4 দিন। বাঁকুড়া জেলার 8 দিন ধরে ইন্টারভিউ চলবে। আলিপুরদুয়ার, দক্ষিণ দিনাজপুর 27 তারিখে শুরু, 30 তারিখে শেষ, মানে 27, 28, 29, 30 4 দিন ধরে চলবে। মালদা, পশ্চিম বর্ধমান 5 তারিখে শুরু হবে, 8 তারিখে একটা শেষ হবে, আবার 12 তারিখে শুরু হবে, 15 তারিখে শেষ হবে। অর্থাৎ মালদা, পশ্চিম বর্ধমান 5, 6, 7, 8 4 দিন চললো, তারপর আবার 12, 13, 14, 15 4 দিন। তাহলে মালদা, পশ্চিম বর্ধমান 8 দিন ধরে ইন্টারভিউ চলবে। এবং সবার শেষে বীরভূম 19, 20, 21, 22 4 দিন হলো, তারপরে আবার 28, 29 6 দিন ধরে চলবে। অর্থাৎ 100 টেবিল, 150 টেবিল, এগুলো আমার মনে হয় না খুব একটা সত্যি কথা। কারণ আপনারা দেখতেই পাচ্ছেন যে
এক একটা জেলা 5 দিন 6 দিন 7 দিন 8 দিন করে ইন্টারভিউ চলবে। তো মোট কথা সে চলে চলুক, যা চলে চলুক। এখন ভয় ছিল এটাই যে হঠাৎ করে ভোট ঘোষণা হয়ে যাবে এবং ভোটের মাঝে হয়তো এই ইন্টারভিউটাই কোথায় হারিয়ে যাবে, এরকম একটা সম্ভাবনা তৈরি হতো। আর নির্বাচন বিধি লাগু হলে হয়তো পরবর্তী ইন্টারভিউগুলো নিতে দেবে না, এমনটাও হতে পারতো। কিন্তু যেহেতু বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল একেবারে মে মাস পর্যন্ত, মে মাসের 29 তারিখ পর্যন্ত, তাহলে এই শিডিউলটা কিন্তু বুক হয়ে গেল। তাহলে ভোটের জন্য কিন্তু বন্ধ এটা হবে না, যেহেতু একটা রানিং প্রসেস কোনো সময় ভোটের জন্য বন্ধ হয় না। এবারে দেখা যাচ্ছে যে এই নির্দিষ্ট দিনগুলোর মধ্যে কোনো একটা দিন ভোট পড়লো, এমন যদি হয় সেক্ষেত্রে বন্ধ হবে। কাজেই এই দিনগুলোর মধ্যে যদি ভোট পড়ে সেক্ষেত্রে হয়তো পর্ষদ আবার বিজ্ঞপ্তি দেবে যে এই দিন ভোট পড়ার জন্য এটা ক্যান্সেল করা হলো, পরিবর্তে এই দিনকে হবে। কিন্তু এই ভোটের আগে যে নির্বাচন বিধি লাগু হয়ে যায় তার জন্য 1 মাস 1.5 মাস ধরে কোনো কাজ করা যায় না, সেই ব্যাপারটা কিন্তু আপনাদের এই ইন্টারভিউ প্রক্রিয়ায় বন্ধ হবে না। তো এটুকুই, যাক সবার জন্য খুব ভালো খবর। ওই প্রথমে 3টে জেলা 4টে জেলা করে বেরোচ্ছিল, ছোট ছোট জেলা। তারপর আমরা ভেবেছিলাম যে একবারে অনেক কটা বেরিয়ে পড়বে, তো সেখানে শুধুমাত্র কোচবিহারটা বেরিয়ে পড়লো। যেই একটা জেলা বেরিয়ে পড়লো তখন আমরা ভেঙে পড়লাম যে তাহলে আর ভোটের আগে সব কোনো কিছু সম্ভব নয়, বা ভোটের জন্য হয়তো সব জলাঞ্জলি হয়ে গেল। মোট কথা হচ্ছে এটা প্রমাণ হলো যে এমনটা নয়, নদিয়া, পুরুলিয়া, বাঁকুড়া, আলিপুরদুয়ার, দক্ষিণ দিনাজপুর, মালদা, পশ্চিম বর্ধমান, বীরভূম, এতগুলো জেলা, 1 2 3 4 5 6 7 8টা জেলার বিজ্ঞপ্তি বেরিয়ে পড়েছে এবং এখানে বেশিরভাগই সব কিন্তু বড় বড় জেলা বা বেশি বেশি ক্যান্ডিডেট আছে এইরকম জেলা। অর্থাৎ এটাই প্রমাণিত হলো যে ইন্টারভিউ প্রক্রিয়াটা বন্ধ হচ্ছে না, চলতে চলতে যাচ্ছে। তাই আপনাদের উদ্দেশ্যে বলছি যে প্রিপারেশনটা কোনো সময় বন্ধ করে দেবেন না। যেমন টিচিং ডেমনস্ট্রেশন প্র্যাকটিস করছেন, যেমন বাড়িতে পড়াশোনা হচ্ছে, যেমন সিলেবাসের বইগুলো পড়ছেন, যেমন প্রাইমারি সিলেবাসের বই পড়ছেন, নিজের সাবজেক্ট পড়ছেন, এগুলো যেমন করে পড়াশোনা করছেন সেরকম করে করতে থাকুন, কারণ ঘন্টা তো বেজেই গেল। এবারে নদিয়া, পুরুলিয়া, বাঁকুড়া, আলিপুরদুয়ার, দক্ষিণ দিনাজপুর, মালদা, পশ্চিম বর্ধমান, বীরভূম, এটা রেডি হন। আর বাকি যেগুলো থাকলো, যেমন হুগলি এর মধ্যে নাই, তো এই জেলাগুলো একটু রেস্ট নিন, একটা দুটো মাস, একটা মাস দুটো মাস বলবো না, একটা মাস একটু রেস্ট নিন, তারপর আপনাদেরও বিজ্ঞপ্তি চলে আসবে। মোট কথা হচ্ছে শেষ পর্যন্ত এই প্রক্রিয়াটা আটকে নেই, এটা হচ্ছে সবথেকে বড় কথা। অল্প অল্প করে কচ্ছপের মতো ধীর গতিতে চললেও চলছেই আর কি। তো যাই হোক, খুব আনন্দের খবর। আর প্রস্তুতির ঘন্টা বেজে গেল, আনন্দের খবর। আপনারা কেউ বসে থাকবেন না, সকলে যে যার মতো করে যেমন প্রস্তুতি নিচ্ছিলেন সেই রকম প্রস্তুতি নিতে থাকুন। তাহলে দেখা হচ্ছে আবার অন্য কোনো এক ভিডিওতে, অন্য কোনো এক দিন। ততক্ষণের জন্য আপনার এই বন্ধু বিশ্বদীপ নন্দীকে বিদায় দিন।